বোরকা পরে বালিকা মাদ্রাসায় যুবক ধরা পড়ে খেলেন গণপিটুনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়ায় রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসায় এক যুবক এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরকা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে। সোমবার 22 এপ্রিল এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসার কর্মীদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশদের হাতে তুলে দেওয়া হয়। আটক ওই যুবকের বয়স 19 বছর, নাম ফাহিম। প্রিয় দর্শক, টাঙ্গাইল পৌরসভার ধুলের চর এলাকার মোহাম্মদ ফরহাদ আলীর ছেলে তিনি। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানান, হঠাৎ করে মাদ্রাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করে। তার কথাবার্তা শুনে অফিসের স্টাফদের সন্দেহ হয়। পরে বিষয়টি মাদ্রাসার ইমামকে মোবাইলে জানালে তিনি কয়েকজন মহিলাকে নিয়ে আসেন। ওই মহিলারা তার বোরকার হিজাব খোলার পর দেখেন সে মহিলা নয়, পুরুষ। এক পর্যায়ে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে তাকে ধরে বেঁধে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। টাঙ্গাইলের সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রব্বানী বলেন, ঘটনার পরপরই ছেলেটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেটি যাচাই বাছাই চলছে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।